আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় তো থাকছেনই, পাশাপাশি থাকবে মাছরাঙার সংসদ। চলুন আমরা স্যারকে প্রথমে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে টাঙ্গাইল থেকে আপনি এসেছেন আমাদের রাঙা সকাল করার জন্য, সেজন্য ধন্যবাদটা একটু বড়ই হবে আমাদের দুজনের পক্ষ থেকে। আরেকটা বিষয় একটু বলে নিতে চাই স্যার, আজকে কি আপনি ছুটি নিয়েছেন? না, আজকে আমার গ্রীষ্মের বন্ধ চলছে তো, সেজন্য আমি এই সময়টা এসেছি আর কি, তা না হলে আসতাম না। প্রাপ্য ছুটি বহু জমে আছে, তার জন্য সেই প্রাপ্য ছুটি থেকে একটা দিন রাঙা সকালকে দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এটা ছুটি নয়, আজকে আমি কিন্তু গ্রীষ্মের অবকাশে, আমার গ্রীষ্মের রয়েছেন। কি ভালো, অবকাশ না থাকলে আমি কিন্তু এটা কি এরকম হয়ে গিয়েছে ছুটি যেহেতু নিইনি? ওরকম ভাবে শুরু হয়। প্রথমত শুরু হয়েছিল আমার স্কুলে, আমি যখন গেলাম দেখলাম যে আব্দুর রশিদ সাহেব আর জলিল সাহেব একটা পুরস্কার পেল, 1 বছর তারা ছুটি নেননি সেজন্য। আচ্ছা আচ্ছা, সেটা আমাকে অনুপ্রেরণা দিল। আমি জানলাম যে এইটা অর্জন, সাহস করলাম না, মনে মনে রাখলাম 1 বছর আমি পারি, সেটা আমি প্রকাশ করতেও সাহস পাইনি। পরবর্তীতে আমি আস্তে আস্তে দেখলাম পারলাম। জলিল সাহেবের 5 বছর হলো, মনে মনে আমি বললাম 5 বছর পারি কিনা। তারপর আস্তে 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 আমার একটা দায়িত্ববোধ জাগ্রত হতে লাগলো, আর সেই দায়িত্ববোধ, এবং তারপরে 20-25 বছর চলে গেল। সাংবাদিকরা আসছে আমার কাছে, তাদের কাছে সাক্ষাৎকার দিতে চাই, যেহেতু এটা আমার অন্যের জানার কিছুতে। তারপরে টাঙ্গাইলের কামনা শিক্ষক যখন যায় আমাকে অনেক বুঝান, এবং আমার প্রিন্সিপাল সাহেব উনি অত্যন্ত আগ্রহ বললেন সেই জন্য আমি পরে রাজি হই। সেটা তখন কিন্তু 30 বছর হয়ে গেছে। আচ্ছা, আমরা অনেক গল্প বাকি রয়েছে, আপনার সঙ্গে গল্পগুলো করবো, কিন্তু আপনার সম্পর্কে একটু দর্শকদের আগে জানিয়ে দিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে প্রথমেই বলেছেন আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যাদের বলা হয় মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক। শিক্ষার্থীদের মানুষ করতে তারা কত পরিশ্রমী না করেন, কিন্তু এমন অনেক শিক্ষক আছেন যারা নিঃস্বার্থ ভাবে নিজেকে উজাড় করে দেন। এমনই এক ত্যাগী শিক্ষক টাঙ্গাইলের বাহাজুদ্দিন ফকির। প্রায় 25 বছরের শিক্ষকতা জীবনে একদিনও প্রাপ্য ছুটি কাটাননি তিনি। বাবার মৃত্যু, স্ত্রীর অসুস্থতা, পারিবারিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, কোনো কিছুই তাকে আটকে রাখতে পারেনি। অত্যন্ত গুণী এই মানুষটি 2010 সালে পেয়েছেন ওয়ালটন শিক্ষা পদক, মেট্রোপলিটন রোটারি ক্লাব থেকে পেয়েছেন বিশেষ সম্মাননা। এছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও তিনি বেশ কিছু সম্মাননা ও সম্বর্ধনা লাভ করেছেন। দর্শক, আমরা এমন মানুষকে খুঁজি যারা এই দেশের শিক্ষা, এই দেশের সংস্কৃতির জন্য নিরলসভাবে পরিশ্রম করে যান। চলুন গল্প করেছি এই শিক্ষকের সঙ্গে। একটু শুনি, শিক্ষকতাটা শুরু হলো কবে থেকে? পরিবারে আর কি কেউ শিক্ষক ছিলেন? না, আমার পরিবারে শিক্ষক ছিলেন না। আমি 1979 ওই সময় থেকে আমি শিক্ষকতা শুরু করি, এবং তখন থেকে আমি আর কোনো ছুটি নেই। আচ্ছা, প্রথম যেদিন শিক্ষকতা পেশায় যোগ দিলেন সেদিন অনুভূতিটা কেমন ছিল একটু শুনি। আমার ভালো লেগেছে, কারণ আমি শিক্ষকতাকে ছাত্রকাল থেকে আমি স্বপ্ন দেখতাম। আচ্ছা, শিক্ষকতা আর সাংবাদিকতাই দুইটা জিনিসের উপর আমার দুর্বলতা ছিল। আচ্ছা, সেটা কি ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে। আচ্ছা, আমি তো আমার কাছ থেকে আমি শিক্ষকদেরকে দেখতাম, তাদেরকে আমার ভালো লাগতো। সেই স্যার, একটা প্রশ্ন করি, আপনি যখন শিক্ষকতায় আপনি অংশ নিলেন বা শিক্ষকতা শুরু করলেন, সেই সময় শিক্ষকতা এবং পরবর্তীতে কিন্তু প্রতি ধাপে ধাপে অনেক বদলে গেছে। একটা সময় ছিল ছড়ি দিয়ে পিটালে কিছু হতো না, বরং ওইটাই আশীর্বাদ ছিল। বর্তমানে কিন্তু তা আইন হয়ে গিয়েছে। তো এই যে পরিবর্তনগুলো তো নিজে দেখেছেন দীর্ঘ সময়, পরিবর্তনগুলোকে কি মনে হয়েছে? নিজেকে পরিবর্তিত করেছেন নিশ্চয়ই প্রতিনিয়ত আপনিও শিক্ষকতায়। অবশ্যই, কারণ হচ্ছে যে প্রতিটা পরিবর্তন কেন আসছে, যদি পরিবর্তন না থাকতো সমাজে কিন্তু পরিবর্তন হতো না। এই জন্য মনে করেন যে কারিকুলাম পরিবর্তন আসছে,
বিভিন্ন নিয়ম আইন সেগুলো পরিবর্তন আসছে, সেগুলো কিন্তু ভালোর জন্য। সেগুলো আমাদের হাস্যসূচক মন মানসিকতা নিয়ে আমাদের গ্রহণ করতে হবে, নিশ্চয়ই। তা না হলে সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। এবছর মনে করেন যে 26 বছর আগে এই কারিকুলাম পরিবর্তন হচ্ছে ইন্টারমিডিয়েট সেকশনে, সেটা তা না হলে কিন্তু সেখানে 26 বছর আগেই করে থাকতে হতো। সেগুলো আমাদের গ্রহণ করতে হবে, তাহলেই পরিবর্তনটা আসে, কিন্তু উন্নতির আশা নিয়ে। খুব ভালো লাগছে না আসলে, আমরা এমনি করে শুনতে চাই প্রিয় শিক্ষকদের কাছে, পরিবর্তনগুলো কিন্তু আধুনিকতার বার্তা বহন করে। আমরা ফিরে আসছি, ছোট্ট একটা বিরতি রয়েছে। দর্শক, রানা সকালে বিরতি নিয়ে আবারও ফিরে আসবো শিক্ষককে সঙ্গে নিয়ে, সাথে থাকুন।